আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে রাজ্যে এসআইআর ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আর সেই এসআইআর ঘোষণার পর গোটা রাজ্য জুড়ে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। উঠছে বিভিন্ন অভিযোগ, পাল্টা অভিযোগ। তবে এবার যে অভিযোগ উঠছে তা আপনাদের চোখ একেবারে কপালে তুলে দিতে পারে। বিভিন্ন এলাকা থেকে অভিযোগ উঠছে এসআইআর এর নাম করে বিপুল সংখ্যক ভোটারের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া শুরু হয়েছে। অভিযোগ 2002 এর ভোটার লিস্টে নাম ছিল, কিন্তু এখন 2002 এর ভোটার লিস্ট বলে যেটা নির্বাচন কমিশন আপলোড করেছে তাতে আচমকাই নাম অদৃশ্য হয়ে যাচ্ছে। অভিযোগ, কোচবিহারের নাটাবাড়িতে 2 নম্বর বুথে 2002 এর ভোটার লিস্টে 717টা নাম ছিল, এমনকি হার্ড কপিতেও সেই রেকর্ড রয়েছে। কিন্তু এখন যেটা অনলাইনে আপলোড করা হয়েছে তাতে দেখা যাচ্ছে ওই একই বুথে ভোটার সংখ্যা 140। এক্ষেত্রে 2002 এর ভোটার লিস্টের হার্ড কপিতে 717 আর অনলাইনে তা 140। কিভাবে হলো? এই প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। আমাদের প্রতিনিধি অনির্বাণ সিংহ রায় কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন আগে শোনাই আপনাদের। ভোটার তালিকার নিবিড় সংশোধন অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর নিয়ে এই মুহূর্তে কিন্তু গোটা রাজ্য রাজনীতি তুঙ্গে হয়ে আছে এবং সে জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কিন্তু আঙুল তুলছে কেন্দ্রীয় সরকার অর্থাৎ বিজেপির দিকে, যে তারা কোথাও গিয়ে এই মুহূর্তে এই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর, সেই এসআইআর দ্বারা এনআরসি বা সিএএ লাগু করতে চাইছে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু রাজনৈতিক যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব কিন্তু এই মুহূর্তে একেবারে প্রকাশ্যে পশ্চিমবঙ্গে। 2026 সালের বিধানসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই নির্বাচনের আগে কিন্তু স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে তোলপাড় গোটা রাজ্য। তারই মধ্যে বলে রাখা ভালো যে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস অর্থাৎ শাসক দল, তাদের তরফে বেশ কয়েকটি অভিযোগ কিন্তু ইলেকশন কমিশনের ওপরে এসছে। এই মুহূর্তে বলে রাখা ভালো যে কুণাল ঘোষ এবং চন্দ্রিমা ভট্টাচার্য তারা দুজন মিলে ইতিমধ্যেই প্রেস কনফারেন্স করে অভিযোগ করেছে যে কোচবিহার নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে বুথ নম্বর 2 কালাজানি এইডেড প্রাথমিক বিদ্যালয় এবং যা বর্তমানে কোচবিহারের উত্তর বিধানসভা কেন্দ্রের খাপাইডাঙ্গা গ্রামের বুথ নাম্বার 303-এর অন্তর্ভুক্ত, সেই বুথে 2002 সালের যে ভোটার তালিকা সেখানে 717 জনের নাম ছিল এবং তার মধ্যে বর্তমানে অনলাইন ভোটার তালিকায় নাম রয়েছে মাত্র 140 জনের। অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফে এই যে 2002 সালের যে ভোটার লিস্ট আছে সেই নিয়ে কিন্তু প্রশ্ন তোলা শুরু হয়ে গিয়েছে। কারণ এবার যে এসআইআর হবে সেই এসআইআরে স্পষ্ট বলা রয়েছে যে 2002 সালের যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্ট অনুযায়ী কিন্তু সংশোধন হবে এবং সেই অনুযায়ী মিলিয়ে দেখা হবে, খতিয়ে দেখা হবে। ফলে তারই মধ্যে স্পষ্টত বোঝাই যাচ্ছে যে এই যে 2002 সালের যে ভোটার লিস্ট কোচবিহারের নাটাবাড়ি বিধানসভার অন্তর্গত বিভিন্ন বুথে, সেখানে কিন্তু মূলত বলা হচ্ছে যে 717টি এই মুহূর্তে নাম রয়েছে, নাম ছিল 2002 সালের ভোটার লিস্টে। কিন্তু এখন যে ভোটার লিস্ট আপলোড করা হয়েছে অনলাইনে সেখানে নাকি মাত্র 140 জনের নাম দেখা যাচ্ছে। ফলে সে জায়গায় কিন্তু তৃণমূল কংগ্রেস প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছে। এই বিষয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। শুনে নেওয়া যাক কোচবিহারের নাটাবাড়ির এই বিষয়টা নিয়ে কি বলেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। বুথ নাম্বার 2 নাটাবাড়ি অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি কোচবিহার, এটা কোচবিহারের উত্তর একটা হচ্ছে বুথ নাম্বার 2 আর একটা হচ্ছে বুথ নাম্বার 303। বুথ নাম্বার 2-তে দেখা যাচ্ছে, হ্যাঁ 303-এর মধ্যে 2টা পড়ে, এটা দেখা যাচ্ছে 2002-এর যে ভোটার লিস্ট, 2002-এর যে ভোটার লিস্ট তাতে 717টি নাম ছিল। তার কিন্তু হার্ড কপিতে সেই রেকর্ডটা রয়েছে 717। অর্থাৎ এই যে বুথটি রয়েছে কোচবিহারের নাটাবাড়িতে, তাতে এখানে 717টি ছিল। কিন্তু এখন এটা হচ্ছে সেই হার্ড কপিটা, কিন্তু এখন যে অনলাইন যেটা আপলোড করা হয়েছে ওই একই বুথে সেখানে দেখা যাচ্ছে 140। তাহলে 717 থেকে 140 হলো কি করে? 717 ছিল 2002 সালে,
2002 সালে হার্ড কপিতে দেখা যাচ্ছে 717 হচ্ছে মোট ভোটার ওখানে, আর সেটা এখন হয়ে যাচ্ছে 140। তাহলে বাকিরা কোথায় গেলেন? এই জবাব কে দেবে? দুটোই তো 2002, একটা হার্ড কপি আর একটা হচ্ছে এখন যেটা আপলোড করা হয়েছে 140। শুনলেন তো কুণাল ঘোষের বক্তব্য। তবে এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। 2002 সালের ভোটার তালিকা পরিবর্তন এবং ভোটারদের বাদ দেওয়ার যে অভিযোগ তৃণমূল কংগ্রেস করেছে তা অস্বীকার করেছেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক। রাজ্যের সিইও মনোজ আগরওয়ালের বক্তব্য অনুসারে ভোটার তালিকা আপগ্রেড করা হয়নি। কিছু লোক জানতেন না যে ইসিআই ওয়েবসাইটটা এনআইসি দ্বারা হোস্ট করা হয়েছিল এবং এটি ভারত সরকারের অধীনে। ভারত সরকার সার্ভার আপগ্রেড করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা যত তাড়াতাড়ি সম্ভব এটা করার জন্য অর্থ এবং সকলের অনুমোদন নিয়েছি। সবকিছু আপগ্রেড করা হবে। 2-3 দিনের মধ্যে স্থানান্তর প্রক্রিয়া করা হবে। 5ই নভেম্বর থেকে গণনা ফর্ম জমা নেওয়া শুরু হবে। তার আগে সবকিছু আপগ্রেড করা হবে। ইতিমধ্যে রাজ্যে এসআইআর ঘোষণা হয়েছে, আর তারপরে উঠে আসছে একের পর এক অভিযোগ। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে এসআইআর ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষণার পর গোটা রাজ্য জুড়ে ব্যাপক শোরগোল, বিভিন্ন অভিযোগ, পাল্টা অভিযোগ। এবার যে অভিযোগ উঠছে, বিভিন্ন এলাকা থেকে অভিযোগটা আসছে যে এসআইআর এর নাম করে বিপুল সংখ্যক ভোটারের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে। অভিযোগ 2002 এর ভোটার লিস্টে নাম ছিল, কিন্তু এখন 2002 এর ভোটার লিস্ট বলে যেটা নির্বাচন কমিশন আপলোড করেছে তাতে আচমকাই নাম অদৃশ্য হয়ে যাচ্ছে। অভিযোগ কোচবিহারের নাটাবাড়িতে 2 নম্বর বুথে 2002 এর ভোটার লিস্টে 717টা নাম ছিল, এমনকি হার্ড কপিতেও সেই রেকর্ড রয়েছে। কিন্তু এখন যেটা অনলাইনে আপডেট করা হচ্ছে তাতে দেখা যাচ্ছে ওই একই বুথে ভোটার সংখ্যা 140। কি বলছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ, আসুন শোনাই আপনাদের। বুথ নাম্বার 2 নাটাবাড়ি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি কোচবিহার, এটা কুচবিহারের উত্তর একটা হচ্ছে বুথ নাম্বার 2 আর একটা হচ্ছে বুথ নাম্বার 303। বুথ নাম্বার 2-তে দেখা যাচ্ছে, হ্যাঁ 303-এর মধ্যে 2টা পড়ে, এটা দেখা যাচ্ছে 2002 এর যে ভোটার লিস্ট, 2002 এর যে ভোটার লিস্ট তাতে 717টি নাম ছিল। তার কিন্তু হার্ড কপিতে সেই রেকর্ডটা রয়েছে 717। অর্থাৎ এই যে বুথটি রয়েছে কুচবিহারে নাটাবাড়িতে, তাতে এখানে 717টি ছিল, কিন্তু এখন এটা হচ্ছে সেই হার্ড কপিটা, কিন্তু এখন যে অনলাইন যেটা আপলোড করা হয়েছে ওই একই বুথে সেখানে দেখা যাচ্ছে 140। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।